ঠাকুরবাড়ির বসন্ত উৎসব নিয়ে এই সুন্দর লেখাটি সকলের সঙ্গে ভাগ করে নেবার খুব ইচ্ছা। আমি পাঠ করছি। জোড়াসাঁকোর তেতলার বারান্দার আড্ডায় সেদিন সংস্কৃত নাটক পাঠ করেছিলেন। বসন্ত উৎসবের বর্ণনা করতে করতে তার মনে হলো কি সুন্দর ছিল সেকালের বসন্ত উৎসব, যেন হৃদয়ের ঘড়ি খেলা। তিনি সবাইকে বলেন, দেখো আমরা এমন প্রাণ খুলে আবির মাখতে পারি না কেন? কৃষি রীতির এই উৎসবকে কি ফিরিয়ে আনা যায় না? কাদম্বরীয় উৎসাহে মেতে ওঠে। কেন পারব? আমাদের উঠোনেই বসন্ত উৎসব করলে হয়, কিংবা মাসের বৈঠকখানা বাড়ির আঙিনায়। তাহলে বুনো দাদাকে খবর পাঠানো। স্বর্ণ বললেন, দুবারই ভাই বোনেরা মিলে দারুণ মজার বসন্ত। এ ব্যাপারে গুণেন্দ্রনাথের বরাবর খুব উৎসাহ। দুবারের ছেলে মেয়েদের নিয়ে আগেও তিনি হিন্দু মেলা নবনাটকের আয়োজনে মেতে উঠেছেন। দুবারের ছেলে মেয়েদের মধ্যে ধর্ম এবং সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিভেদ থাকলেও ছেলে মেয়েদের মধ্যে মনের টান রয়ে গিয়েছে। বসন্ত সন্ধ্যায় রঙিন আলোয় আর আবিরে বৈঠকখানা বাড়ির বাগান পৌরুত নন্দন কানন। পিচকারিতে রং খেলাও বাদ গেল না। বসন্ত উৎসবে ঘনিষ্ঠ বন্ধুরাও আমন্ত্রিত। অক্ষয় শরৎকুমারী এমন সমাবেশে পুলকিত হয়ে নিজেরা পরস্পর রং মাখিয়েছে। গান পরিবেশনায় শ্রীমতী দেবিকা সেন বসন্তে বসন্তে তোমার কবিরে গাওয়া। এসো আমরা বসন্তের আবাহন করি। অন্তর্নিন্দিত জ্যোতিরিন্দ্র ও
অঙ্গুরি এই কৌতুক নাট্য সকলেই মুগ্ধ হয়ে দেখতে থাকে। তারা যেন এই লৌকিক স্তর থেকে ঊর্ধ্বে কোনো মায়াজাল রচনা করেছেন বাঁকানি। ওগো শোনোকে বাজাও গান পরিবেশন আছে।